আজকে কথা বলবো ইউটিউব অ্যালগরিদমের কটা জিনিস নিয়ে। সেগুলো কি? সিটিআর, ক্লিক থ্রু রেট, এবিডি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, হ্যাশট্যাগ, ট্যাগ আর ওয়াচ টাইম আর কিউআর কোড। আজকে এগুলোর এক্সপ্লেন করবো, এগুলোর কি কি কাজ হয়ে থাকে, এগুলো কিভাবে কাজ করে সেগুলো আজকে তোমাদের সামনে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি ইউটিউবে এরকম রিলেটেড আপডেট, ছোট ছোট আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। প্রথমে কথা বলবো এবিডি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন কি হয়ে থাকে? তুমি ধরো একটা 10 মিনিটের ভিডিও তুমি আপলোড করেছো, 10 মিনিটের ভিডিওর মধ্যে কত পার্সেন্ট লোক দেখেছে, সেই ভিডিওটা কতক্ষণ দেখেছে, সেই হিসাবে একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেই পার্সেন্টেজ হিসাবে আসে। তোমার যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি 30 থেকে 40 হয়ে থাকে তাহলে এটা তোমার ভালো, গুড এনাফ। এর থেকে তোমার ভালো করতে হবে, যদি এর থেকে নিচে থাকে তবে তোমার খারাপ। যদি এই 30 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে তোমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে, তোমার ভিডিও লোকে পছন্দ করছে। এবার তোমার নতুন যারা ক্রিয়েটার আছো, এর থেকে এই ডিউরেশন দেখে, এই পার্সেন্টেজ দেখে তুমি নেক্সট ভিডিওগুলো আরো ভালো করার চেষ্টা করবে, তবে তোমার ভিডিও কিন্তু কোয়ালিটিও ভালো হবে, তোমার কিন্তু ভিডিও লোকে পছন্দ করবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন তুমি কোথা থেকে দেখবে? ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমার ভিডিও অ্যানালিসিসের মধ্যে ঢুকে তুমি এই আপডেট কিন্তু দেখতে পারবে। এখানে একটা গ্রাফ থাকে, সেই গ্রাফে তুমি দেখতে পারবে যে কত পার্সেন্ট অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমার ভিডিওতে আসছে। এরপরে হলো সিটিআর। সিটিআর হলো ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেটটা কি? যখন তুমি তোমার ফোনে ইউটিউবটা খুলবে তখন দেখতে পারবে সামনে অনেকগুলো থাম্বনেল, এরকম স্ক্রল করলে, স্ক্রল ডাউন করলে, স্ক্রল করলে দেখতে পারবে যে অনেকগুলো যে থাম্বনেল তোমার সামনে কিন্তু আসবে। সে থাম্বনেল গুলো হয়তো তোমার কোনোটা পছন্দ হতে পারে, কোনোটা বা নাও হতে পারে। তুমি যেগুলো পছন্দ করছো না সেখান থেকে এড়িয়ে যাচ্ছ, সেগুলো স্ক্রল করে তুলেছো, সেটা হচ্ছে নেগেটিভ তোমার সিটিআর এর জন্য, তোমার থাম্বনেলের জন্য। আর যদি তুমি কোনো থাম্বনেল যদি তোমার পছন্দ হয়ে থাকে বা তোমার সেই থাম্বনেলে এমন কিছু আছে যেটা তোমার প্রয়োজন, তুমি সেখান থেকে কিছু শিখতে চাও, সেই থাম্বনেল থেকে যদি তুমি সেই ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে সেই থাম্বনেল হচ্ছে পজিটিভ একটা পার্সেন্টেজ তোমার আসবে, সেটা হচ্ছে তোমার থাম্বনেলের জন্য পজিটিভ, তোমার থাম্বনেলটা ভালো হয়েছে, তাই তোমার থাম্বনেলে ক্লিক টু রেট আসবে। এইভাবে যত লোক এই তোমার থাম্বনেল দেখে ক্লিক করবে সেই একটা পার্সেন্টেজ হিসাবে তোমার ক্লিক টু রেট আসবে। 10টা লোকের কাছে যদি তোমার ইউটিউব এই থাম্বনেলটা শো করে, সেই 10টা লোকের মধ্যে কতজন এই তোমার থাম্বনেলটা দেখে ক্লিক করছে তোমার ভিডিওতে, সেই হিসাবে কিন্তু তোমার এই ক্লিক টু রেট যে সিটিআর আছে সেই সিটিআর এর পার্সেন্টেজ কিন্তু আসে। এবার তোমার থাম্বনেলে কত পার্সেন্ট সিটিআর এলে তোমার থাম্বনেলটা ভালো? তোমার থাম্বনেলে যদি 7 থেকে 8% যদি সিটিআর এসে থাকে, তোমার যদি থাম্বনেলে 7 থেকে 8% যদি সিটিআর এসে থাকে, তোমার থাম্বনেল কিন্তু অনেক ভালো। 5% যদি এসে থাকে তোমার সামথিং ভালো, মানে মিডিয়াম ধরনের ভালো, যে এর থেকে ভালো করতে হবে এরকম একটা ব্যাপার। আর যদি 2 থেকে যদি 3% যদি তোমার সিটিআর এসে থাকে তাহলে কিন্তু তোমার থাম্বনেলটা কিন্তু লোকে পছন্দ করছে না, তোমার থাম্বনেলটাকে আরো ভালো করার চেষ্টা করতে হবে। তোমার থাম্বনেল যদি 7 থেকে 8% যদি এসে থাকে তাহলে তোমার থাম্বনেলটা কিন্তু খুবই ভালো। তোমার এইভাবে থাম্বনেল প্রত্যেকটা ভিডিওতে তোমার চেষ্টা করতে হবে এইভাবে থাম্বনেল দেওয়ার। আর থাম্বনেলের সাথে সাথে কিন্তু তোমার ভিডিও কিন্তু যে থাম্বনেল শো করছে অডিয়েন্সের কাছে কিন্তু টাইটেলও তোমার শো করে। টাইটেলও কিন্তু একটা ভালো, তোমার কিন্তু কিওয়ার্ড দিতে হবে, টাইটেলটাকে তোমার ভালোভাবে লিখতে হবে যাতে অডিয়েন্স বুঝতে পারে যে তোমার ভিডিওর মধ্যে কি কি আছে, তুমি ভিডিওর মধ্যে কি কি বলেছো। এরপরে হচ্ছে ভিডিও ট্যাগ। ট্যাগ হচ্ছে তোমার ভিডিওর একটা অল্টারনেট একটা কিউআর কোডের মতনই, যে ট্যাগ তুমি এখানে দিচ্ছ, ইউটিউব অ্যালগোরিদম সেটা বুঝতে পারবে যে তোমার ভিডিওর মধ্যে তুমি কি কি বলতে চাইছো, এই ভিডিওটা কি কি নিয়ে কথা বলেছো, তুমি কি ধরনের ভিডিও, সেটা হচ্ছে ইউটিউবকে জানানো হচ্ছে এই ট্যাগটা। অনেকে আছে কিন্তু এই ট্যাগের মধ্যে কিন্তু অনেক রকম কিউআর কোড কিন্তু দিয়ে থাকে, এই ট্যাগের মধ্যে অনেক রকম ভাবে কিউআর কোড দিয়ে থাকে যেটা ভিডিওর সাথে কোনো রিলেটেডও থাকে না, কিন্তু সেরকম ট্যাগের কোনো দরকার নেই। ট্যাগ বেশি দিলেও কোনো অসুবিধা নেই, ট্যাগ না দিলেও কোনো অসুবিধা নেই, তোমরা ট্যাগ দিতে পারো, সেটা ভিডিও কোনো কানেক্টেড আছে, ভিডিওর সাথে কোনো রিলেটেড আছে সেরকম কোনো ট্যাগ তোমরা দিয়ে থাকো, তাহলে ঠিক আছে। ইউটিউব অ্যালগোরিদম যাতে বুঝতে পারে যে তুমি কোন ধরনের ভিডিও, কোন ক্যাটাগরি নিয়ে তুমি ভিডিও বানিয়েছো, ভিডিওর মধ্যে কি কি বলার চেষ্টা করেছো, কি কি রেখেছো ভিডিওর মধ্যে লোককে জানানোর জন্য, সেরকম কোনো ট্যাগ যদি থাকে সেই ট্যাগগুলো ভিডিও রিলেটেড, সেই ট্যাগগুলো দিলে ট্যাগ সেগুলো এনাফ, এগুলো আর এর থেকে বেশি ট্যাগ আর দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আসছি হ্যাশট্যাগ নিয়ে। হ্যাশট্যাগ হচ্ছে অনেকে থাম্বনেল বা ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু অনেকে হ্যাশট্যাগ দিয়ে রাখে, অনেক বেশি বেশি হ্যাশট্যাগ দিয়ে থাকে। হ্যাশট্যাগ কি? ভিডিও যে রিলেটেড ভিডিও আছে সেই ভিডিও নিয়ে, যেরকম তুমি যদি কোনো ফুড নিয়ে কোনো ভিডিও বানাও, সেই ফুড নিয়ে শুধু হ্যাশট্যাগ ফুড এরকম দিয়ে দিলে কি হবে, তোমার হ্যাশট্যাগটা কাজ করে কিরকম, সেই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে, যে ফুড, হ্যাশট্যাগ ফুড দিয়ে যদি কেউ সার্চ করে থাকে তাহলে সে যত ফুড যারা ভিডিওতে এই হ্যাশট্যাগটা দিয়ে রেখেছে তাদের ভিডিও লাইন বাই লাইন স্ক্রল করে সবাই চলে আসে, সেই ভিডিও লিস্টে সেই ভিডিওগুলো চলে আসে। তুমি যদি সেরকম কোনো হ্যাশট্যাগ তোমার ভিডিওতে তুমি দিয়ে থাকো, হয়তো তোমার ভিডিওতে যদি সেই হ্যাশট্যাগ যদি সার্চ করে, সেই সার্চের অনুযায়ী সেই সার্চেবল যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার ওই হ্যাশট্যাগের দরুন
সেই লিস্টে চলে আসবে, হয়তো তোমার ১ নম্বরেও র্যাঙ্ক করতে পারে, ২ নম্বরেও র্যাঙ্ক করতে পারে। হ্যাশট্যাগ এইভাবে কাজ করে। হ্যাশট্যাগ কোনো যে হ্যাশট্যাগ দিলে ভিডিও ভাইরাল হয়ে যাবে বা অনেক পরিমাণে ভিউ আসবে সেরকম কিছু না। হ্যাশট্যাগ হচ্ছে একটা সার্চেবল টপিক, যেটা হ্যাশট্যাগ দিয়ে অনেকে সার্চ করলে সেই ভিডিওগুলো, যেই ভিডিওতে এই হ্যাশট্যাগ শুধু পার্টিকুলার রাখা হয়েছে, সেই ভিডিওগুলো সেই সার্চেবল যে লিস্টগুলো আছে সেই লিস্টের মধ্যে কিন্তু আসে। হ্যাশট্যাগের এটাই মেন কাজ হলো যে সার্চ করে যদি কোনো ভিডিও কেউ যদি আনতে চায়, হ্যাশট্যাগ দরুন যদি কেউ সার্চ করে থাকে, তাহলে সেই ভিডিওগুলো সেই হ্যাশট্যাগের দরুন সেই সামনে চলে আসে। এরপরে আসবে কিউআর কোড। কিউআর কোড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে কিউআর কোড। কিছু কোনো টপিক নিয়ে, সেই টপিক নিয়ে তোমার ভাবতে হবে যে এই টপিকে কিভাবে লোকে সার্চ করে তোমার টপিকটাকে দেখবে। তোমাকে ভেবে নিতে হবে যে তুমি যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে তুমি কি হিসেবে সার্চ করবে। তোমার কি, তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটা যদি তুমি নিজে সার্চ করতে যাও ইউটিউবে, তাহলে তুমি কিভাবে সার্চ করবে সেই জিনিসটা তোমার আগে ভেবে নিতে হবে। যেই টপিকটা তুমি যেইভাবে সার্চ করে তুমি ভিডিওটাকে তোমার পাবে, তুমি যেভাবে সার্চ করে ভিডিওটাকে আনতে চাইছো যে এই ভিডিওটা আমি দেখতে চাইছি, সেটাই হচ্ছে তোমার কিউআর কোড। সেই কিউআর কোডটাই যেটা সবার থেকে উপরে র্যাঙ্ক করবে, সব থেকে বেশি র্যাঙ্ক করবে, সেই কিউআর কোডটা তুমি টাইটেলের মধ্যে লাগিয়ে দেবে। এবার বাদবাকি যে কিউআর কোডগুলো নিচে লাইন বাই লাইন থাকবে, সেগুলো তোমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে হবে। ডেসক্রিপশনে কিন্তু মেন হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল করার জন্য কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু খুব একটা কাজ করে। ডেসক্রিপশনের মধ্যে তুমি এই ভালো ভালো কিওয়ার্ড কোডগুলো, যেগুলো লোকে ভিডিও সার্চ করে, তোমার যে টপিকটা নিয়ে তুমি কাজ করছো সেই টপিকটা সার্চ করে যেন সেই ভিডিওটা তোমার সামনে আসে, সেরকম ভাবে তোমার ডেসক্রিপশনে কিন্তু সেই হ্যাশট্যাগ কিওয়ার্ড কোডগুলো তোমার কিন্তু লাগিয়ে দিতে হবে। সেই কিওয়ার্ড কোড অনুযায়ী সার্চ করে যেন তোমার ভিডিওটাকে পেয়ে যায়। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমার ডেসক্রিপশনটাই কিন্তু ভালো করে চেক করে যে কি ধরনের তুমি কিওয়ার্ড কোড এখানে লাগিয়েছো। যদি ভালো রকম কিওয়ার্ড কোড তুমি যদি লাগাতে পারো, ইউটিউব অ্যালগোরিদম যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করবে, সেই সার্চ করা অনুযায়ী ইউটিউব অ্যালগোরিদম তোমার যে ডেসক্রিপশনের মধ্যে কোনো যদি ওয়ার্ড যদি ওখানে থেকে থাকে, সেই ওয়ার্ড কিন্তু যে সার্চ করবে সেই ওয়ার্ড যদি ম্যাচিং করে, সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু তোমার ভিডিওটাকে তার কাছে কিন্তু রেকমেন্ডেশন পাঠাবে, বা সার্চের জায়গায় তোমার কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু তোমার এনে দেবে। কিউআর কোড এইভাবে কাজ করে। আর ইউটিউব অ্যালগোরিদম এই কিউআর কোডটাই কিন্তু বেশি পরিমাণে যখন ইউটিউবে তোমার ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাতে হয়, বা কেউ সার্চ করছে, সেই সময় যদি তোমার ওই সার্চের মধ্যে যদি কোনো ওয়ার্ড যদি তোমার ডেসক্রিপশনের সাথে মিলে যায়, তাহলে কিন্তু তোমার ভিডিওটাই কিন্তু সেই সার্চের জায়গায় কিন্তু তার সামনে নিয়ে চলে যাবে। তুমি যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাচ্ছ সেই টপিকে কিন্তু তোমার এই কিওয়ার্ড কোডগুলো কিন্তু ভালোভাবে সাজিয়ে তোমার ডেসক্রিপশনে লাগিয়ে দিতে হবে। তুমি যে টপিকটা নিয়ে করছো সেই টপিক অনুযায়ী, যে ভিডিওর মধ্যে যেই যে নিয়ে তুমি কথা বলেছো সেই টপিক অনুযায়ী, সেই কথাগুলো অনুযায়ী যা যা কিওয়ার্ড কোড আছে, সেই কিওয়ার্ড কোডগুলো কিন্তু তোমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিলে তোমার ভিডিওটা কিন্তু সার্চেবল র্যাঙ্ক করতে কিন্তু বেশি লাগবে না, ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হবে। এরপরে বলবো ওয়াচ টাইম। ওয়াচ টাইম হলো তোমার যদি ১০ মিনিটের ভিডিও হয়ে থাকে, সেই ১০ মিনিটের ভিডিও যদি ১০ জন দেখে থাকে, তাহলে তোমার ওয়াচ টাইম হয়ে যাবে কিন্তু ১০০ মিনিট হয়ে যাবে তোমার ওয়াচ টাইম। আর ওয়াচ টাইম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নতুন যারা ইউটিউবার আছো তাদের কিন্তু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তোমাদের মনিটাইজের জন্য প্রয়োজন হয়। এইখানেই সেই ওয়াচ টাইমটা এখানে কাউন্ট করা হয়। তোমার ভিডিও যতক্ষণের ভিডিও হবে, সে ততক্ষণের ভিডিও কিন্তু ওয়াচ করে, তোমার যতক্ষণ ভিডিও লোকে দেখছে, যত পার্সেন্ট দেখছে, বা তোমার ১০ মিনিটের ভিডিও 5 মিনিট দেখছে বা 6 মিনিট দেখছে, সেইভাবে কিন্তু তোমার মিনিটগুলো কিন্তু এখানে কাউন্ট করা হয়। সেইভাবে কাউন্ট করে তোমার ভিডিও অ্যানালিটিক্স এর মধ্যে দেখবারে ওখানে দেখা যাবে যে কত পার্সেন্ট লোক তোমার দেখছে, কতক্ষণ দেখছে। এইভাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু তোমার ভিডিও থেকে আসবে। এভাবে যদি ইউটিউবে কাজ করতে পারে, এগুলো যদি সব ঠিকঠাকভাবে কাজ করতে পারে এইভাবে তার নিজের ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে রেকমেন্ডেশন পাঠাবে। রেকমেন্ডেশন পাঠানোর ফলে কিন্তু আসবে বেশি পরিমাণে ভিউ আসলে কিন্তু তোমার ভিডিওতে ওয়াচ টাইমও বেশি আসবে, আর ভিউ বেশি আসার কারণে সাবস্ক্রাইবও বাড়বে। তোমার চ্যানেল কিন্তু বেশি তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে, আর তুমি কিন্তু বেশি তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।